আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি তোমাদের সাথে একটি কেকের ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই কেকটা ছিল একটা চকলেট ফ্লেভারের কেক। আর এই কেকটা আমার 1 পাউন্ডের কেক ছিল। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছ আমার কেকটা কতটা সফট হয়েছে এবং অনেক স্পঞ্জি হয়েছে। আর আমার এটা যেহেতু 1 পাউন্ডের কেক, তাই আমি কেকের হাইট অনুযায়ী আমার কেকের 3টা লেয়ার হয়েছে। আপনারা যারা আরও একটু বেশি 2 পাউন্ড বা 3 পাউন্ডের কেক বানাবেন, আপনাদের কেকের হাইট অনুযায়ী 3 থেকে 4টা লেয়ার করবেন। এখন আমি কেকের প্রত্যেকটা লেয়ারে ক্রিম কোট করার জন্য এখানে আমি ক্রিম বিট করে নিচ্ছি। এই ক্রিমটা বিট করার সময় আমি অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। আর এই কেকটা যেহেতু চকলেট ফ্লেভার, তাই একটু চকলেট ইমালশন দিয়েছি। তবে আমাদের এই দিকটা লক্ষ্য রাখতে হবে, চকলেট ইমালশন 1 ফোঁটার বেশি দেয়া যাবে না, হলে ক্রিমটা তিতা লাগবে। আর এখানে আমি প্রত্যেকটা লেয়ার ক্রিম কোট করার আগে আমি প্রত্যেকটা কেকের লেয়ারকে সুগার সিরাপ দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি। আর আপনি কেকটা যদি বানিয়ে 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে দিতে চান, তাহলে সুগার সিরাপটা একটু বেশি করে দিতে হবে, তাহলে কেকটা সফট থাকবে। আর এখানে আমি চকলেট ক্রিমটা দিয়ে একটু গানাশ ঢেলে দিয়েছি এবং চকলেট চিপস দিয়েছি। ঠিক এইভাবে আমি 3টা লেয়ার করে নিয়েছি। এরপর আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপর পুরো কেকটাকে ক্রিম করে নিয়েছি। এর উপরে আমি চকলেট গানাশ দিয়ে পুরাটা কেক চকলেট কালার করে নিয়েছি। কেকের উপরে আমি একটা হার্ট শেপের চকলেট দিয়েছি। আর যেহেতু এটা নুফাইলের কেক ছিল, তাই হাই নুফাইল দিয়েছি। আর কেকটাকে পুরো গোল্ডেন বল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আমাদের এইসব মজার মজার কেক পেয়ে যাবেন কেকলিসিয়াস বাই তানজিলাতে। আর কেকটা কেমন হয়েছে দেখতে সবাই কমেন্ট করবেন। সবাইকে আজকের মতো এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।